হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা কুকিং ইটিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রেসিপি হচ্ছে 3 ধরনের আলু ভর্তা আমি বানাবো। তো তোমরা অনেকেই বলেছিলে, মানে মুকব্যাং চ্যানেলে বেশিরভাগ এই কমেন্টটা আসে কি তুমি ভর্তাগুলো কিভাবে বানাও একটু দেখিও। তো আজকে আমি ঠিক করলাম কি 3 রকমের আলু ভর্তা তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট আবার বিভিন্ন রকমের ভর্তা আস্তে আস্তে আমি শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, পপিন্স কিছু বলতে চাই। পপিন্স, এই পপিন্স, তুমি অনেকদিন দাঁড়াও, তুমি এখানে হাই বলো আগে সবাইকে। হাই বলো, একটা ফ্লাইং কিস করে দাও সবাইকে। হ্যাঁ, তো অনেকদিন তোমাকে সবাই দেখেনি, তুমি একটু বলো তুমি কি কোথায় ছিলে এতদিন। শোনাই, তুমি কি কি শিখেছো নতুন বলে দাও, কি কি নতুন শিখেছো, এসো কি শিখেছো। আচ্ছা বলো, নেই, নেইটা কিরম করে বলতে হয়। আচ্ছা, নেইটা কিরম করে বলতে হয়, নেই, নেইটা কিরম করে বলতে হয় বলে দাও। বলো নেই, বলো, হ্যাঁ বলো, নেই বলো, হ্যাঁ। আচ্ছা বলো তো, পাকা পেঁপে। হ্যাঁ, আচ্ছা আর কি জানো, না না। আচ্ছা নানাটা কিরম করে বলে, না না। আর মাম্মা কিরম করে বকে, মাম্মা বকে কিরম করে, এরম এরম করে বকে না মাম্মা। মাম্মা কিরম করে বকে, এরম করে বকে। আর মাম্মা কিরম করে আদর করে, এরম করে করে। আচ্ছা, আর মাম্মা লিপস্টিক কিরম করে লাগায়, এরম করে। বাবা, কিরম করে লাগায় এই দিকে তাকিয়ে বলো। লিপস্টিক কিরম করে লাগাই মাম্মা, কিরম করে লাগাই লিপস্টিক। নমস্কার করে দাও সবাইকে, নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো সবাইকে। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো। শোনা বাবা আমার সব কথা শোনে। শোনা একটু ভয় দেখিয়ে দাও তো সবাইকে। একটা চুমু খেয়ে নাও। তোমার খাওয়া শেষ? তোমার খাওয়া শেষ হয়েছে? বলো শেষ, ভালো করে বলো। হ্যাঁ ঠিক আছে। আর বলো সারে গামাটা বলো তো, সা বলো, সারে গামা করো, সা রে করো, রে করো। আচ্ছা ঠিক আছে, না করতে হবে। চলো রান্নাটা দেখে নিচ্ছি, শুধু বড় হচ্ছে। আর আজকে হয়তো ওকে নিয়ে বসতে পারবো না খেতে, কারণ ও ঘুমিয়ে যাবে। তো জাগিয়ে রাখতে পারবো না আমি জানি, সেই জন্য তোমাদেরকে ইন্ট্রোতেই দেখিয়ে দিলাম ওকে। নাহলে তোমরা অনেকেই কমেন্ট করো পপিন্সকে দেখাও, পপিন্সকে দেখাও। তোমরা ওকে সবাই খুব ভালোবাসো আমি জানি, তো এই জন্য আমি স্টার্টিং এই ওকে দেখিয়ে দিলাম, কারণ আমি জানি ও ঘুমিয়ে পড়বে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে কিছুটা বড়ি আমি বেশ লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে একটুখানি রসুন কুচি অ্যাড করছি। রসুনটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি একটা পেঁয়াজ। বেশ ভালো করে এটাকেও ভেজে নেব। প্রথমে যে আলু ভর্তাটা আমি বানাচ্ছি তার জন্য আলুটাকে আমি বেশ ভালো করে মেখে নিলাম। এরপর সামান্য একটু নুন দিয়ে যেই শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও বেশ ভালো করে ভেঙে নিচ্ছি।
আলুর মধ্যে আমি একে একে বড়ি, শুকনো লঙ্কা আর যেই পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নুন দেব, নুনের ক্লিপটা মিস হয়ে গেছে কোনোভাবে, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। রেডি হয়ে যাবে আমাদের প্রথম আলু চোখা বা ভর্তা। এবার দ্বিতীয় আলু ভর্তাটা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেল দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে নেবো। ওর মধ্যে অ্যাড করছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু নুন দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেবো। এটা খুব নর্মাল, আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর এর মধ্যে আমি অ্যাড করছি ধনেপাতা কুচি, এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয়, ফ্লেভারটাও বেশ বেড়ে যায়, এটা ট্রাই করতে পারো। আর এটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো আমাদের সেকেন্ড আলু ভর্তা যেটা, সেটাও কিন্তু একদম রেডি। এবার 3 নম্বর আলু ভর্তা বানানোর জন্য কড়াইতে যেই তেলটা বেঁচেছিল সেই তেলটাতে আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে রাখবো। অন্যদিকে একটু আলু মেখে নিলাম, এর মধ্যে একটা ডিম মেখে নিচ্ছি। ডিমটা বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা আর আমের আচার দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। একটু নুন অ্যাড করলে করতে পারো, কারণ আচারে নুন থাকে, সেজন্য আমি বেশি একটা নুন অ্যাড করিনি। দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের থার্ড আলু ভর্তা। তাহলে এই হলো আমার 3টে আলু ভর্তার রেসিপি আজকে। তো চলো এবার ট্রাই করি। চলো খাওয়াটা শুরু করি। আর এখানে বেগুন ভাজাও রয়েছে, চাল কুমড়ো দিয়ে ডাল রয়েছে, লেবু পেঁয়াজ এগুলো রয়েছে। তো চলো খাওয়াটা শুরু করি। প্রথমে আমি নর্মাল যে আলু ভর্তাটা সেটা দিয়ে ট্রাই করব। অসাধারণ হলো। আলু চোখা যেটা পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে, পেঁয়াজ রসুন বড়ি আছে এটাতে।
ডিম আচার দিয়ে করা শুকনো লঙ্কা দিয়ে রেসিপিটা তো তোমরা দেখলেই। এটা একটা আচারের অসাধারণ গন্ধ আছে, এটা বাড়িতে তোমরা প্লিজ ট্রাই করো। আমের আচার, যে কোনো আমের আচার বাড়িতে তো করাই থাকে। অসাধারণ ছিল খাবারটা, পেট মন দুটোই ভরে গেছে। এই ভর্তাগুলো নষ্ট হবে না, আমি পরে খেয়ে নেবো। আর ব্যাস আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কোনটা বানিয়েছো আমাকে জানিও, আর কোনটা বেশি ভালো লেগেছে তোমাদের সেটাও জানিও কমেন্ট করে। অনেকেই বলেছিলে কি আলু ভর্তা রেসিপি, যেহেতু ভর্তাগুলো বানাও তার রেসিপি দাও, তো আজকে আমি 3 রকমের আলু ভর্তা রেসিপি শেয়ার করলাম। আর অনেকে কমেন্টও করছো কি মাছের ঝোল রেসিপি দেওয়ার জন্য, আর একটা হচ্ছে গোবি মশলা রেসিপি দেওয়ার জন্য। তো আমি সেগুলো আস্তে আস্তে করব। এখন তো সেইভাবে ফুলকপি ভালো পাওয়া যায় না, আর গরমে ফুলকপি খেতে ভালোও লাগে না খুব একটা। তো যখনই ভালো পাবো আমি নিশ্চয়ই বানাবো তোমাদের জন্য। আর প্লিজ আরো জানাতে থাকো কমেন্টে কি রকম ধরনের রেসিপি তোমরা দেখতে চাও এই চ্যানেলে। চলো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগির দেখা হচ্ছে।